আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ছাড়তে চাইছে না ইরান, বরং এই গুরুত্বপূর্ণ নৌপথকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুনের সমঝোতার পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তেহরান। ইরান ওমানের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একটি ব্যবস্থা নিয়ে আলোচনা শেষ পর্যায়ের দিকে এগুলেও তেহরান স্পষ্ট করে দিয়েছে ওমানের সঙ্গে সমঝোতা হলে এই প্রণালী পুরোপুরি খুলে যাবে না। এর সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে আমেরিকার বিভিন্ন পদক্ষেপ প্রত্যাহারের শর্ত। ইরানের অবস্থান হলো জুনের 17 তারিখে হওয়া সমঝোতার যেসব প্রতিশ্রুতি ওয়াশিংটন দিয়েছিল সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ নিয়ে বড় কোনো ছাড় দেওয়া হবে না। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এখন কেবল সামরিক সংঘাতের অংশ নয়, বরং কূটনৈতিক দর কষাকষির কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলখাদর শনিবার জানান, হরমুজ পুনরায় খুলতে হলে আমেরিকাকে নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের আশপাশ থেকে আমেরিকান সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়া এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়তে হবে। এর পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে তেহরান। আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে হামলা ও ইরানকে দেওয়া সামরিক হুমকি বন্ধ করার কথাও বলা হয়েছে। তবে ক্ষতিপূরণের দাবি ছাড়া এসব বিষয়ের বেশিরভাগই জুনের সমঝোতার কাঠামোয় কোনো না কোনোভাবে ছিল। সে সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ তৈরি করা। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা ভেঙে পড়ে এবং ট্রাম্প নিজেই সেটিকে কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন। এখন সেই ভেঙে যাওয়া সমঝোতাকে আবার আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান। ইরানের হাতে সবচেয়ে শক্তিশালী দর কষাকষির অস্ত্রগুলোর একটি হলো হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। গত কয়েকদিনে প্রণালী নিয়ে আলোচনায় অগ্রগতির আশাবাদ তৈরি হওয়ার পর তেলের দাম কমলেও ইরানের শর্ত সামনে আসার পর আবার অনিশ্চয়তা বেড়েছে। তেহরান জানে, হরমুজ পুরোপুরি খুলে দিলে ওয়াশিংটনের ওপর তার অন্যতম প্রধান চাপের অস্ত্রটি দুর্বল হয়ে যাবে। তাই ইরানের হিসাব হলো, আগে আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক ছাড় নিশ্চিত করতে হবে, তারপর প্রণালীতে পূর্ণ মাত্রায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। ইরান আমেরিকা সম্পর্ক নিয়ে কাজ করা বিশ্লেষকদের মতে তেহরানের মূল উদ্বেগ হল বিশ্বাসযোগ্যতার সংকট। জুনের সমঝোতা ভেঙে যাওয়ার পর ইরানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, হরমুজ খুলে দিলে ট্রাম্প হয়তো এটিকে নিজের বিজয় হিসেবে দেখিয়ে পরবর্তী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করেই সরে যেতে পারেন। এ কারণেই তেহরান হরমুজকে এমন একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ধরে রাখতে চাইছে যা আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে চাপ সৃষ্টি করবে। অন্যদিকে ট্রাম্পও আপাতত নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপের কৌশলে এগোচ্ছেন। রোববার অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির চাপের কারণে শেষ পর্যন্ত ইরান সমঝোতার পথে আসবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতি নিয়ে আপাতত লো কি অবস্থান বজায় রেখেছে। এই অবস্থান ইরানের হিসাবকে আরও জটিল করে তুলেছে, কারণ তেহরানের একাংশ মনে করছে ট্রাম্পকে দ্রুত কোনো ছাড় দিতে বাধ্য করার বদলে সময় নিয়ে অর্থনৈতিক চাপ বাড়তে দেওয়া যেতে পারে। আবার ইরানের আরেক অংশ মনে করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও দুর্বল হবে, ফলে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিল ও অর্থনৈতিক পুনর্গঠনের সুযোগ তৈরি করাই বেশি বাস্তবসম্মত। এই অভ্যন্তরীণ মতপার্থক্য ও ইরানের বর্তমান নীতিতে প্রভাব ফেলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ের দিকে রয়েছে। মানচিত্র নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের কাজও এগিয়ে চলছে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করেছেন, ওমানের সঙ্গে কোনো সমঝোতা মানেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া নয়। অর্থাৎ একটি সম্ভাব্য ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলের পথ নির্ধারণ করা গেলেও সেটি বাস্তবায়নের জন্য আমেরিকার সঙ্গে আরও বড় রাজনৈতিক সমঝোতা প্রয়োজন হবে। সাম্প্রতিক আলোচনায় এমন একটি ব্যবস্থার কথা উঠে এসেছে যেখানে প্রণালীর বিভিন্ন অংশ দিয়ে জাহাজ চলাচলের আলাদা রুট নির্ধারণ করা হতে পারে। তবে এসব ব্যবস্থার চূড়ান্ত রূপ এখনও নির্ধারিত হয়নি। ফলে হরমুজ নিয়ে আলোচনার দুটি আলাদা স্তর তৈরি হয়েছে। একটি হলো ইরান ও ওমানের মধ্যে জাহাজ চলাচলের কারিগরি ব্যবস্থা, অন্যটি হলো ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ, নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং অর্থনৈতিক সুবিধা নিয়ে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। হরমুজ ইস্যুর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।
ট্রাম্প প্রশাসন যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেছিল। কিন্তু এখন তেহরানের অবস্থান হলো পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার আগে জুনের সমঝোতার ভিত্তি পুনরুদ্ধার করতে হবে। অর্থাৎ হরমুজ খুলে দেওয়া শুধু একটি নৌপথ ব্যবস্থাপনার প্রশ্ন নয়, এটি যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা, ইরানের অর্থনৈতিক পুনর্গঠন, আমেরিকার সামরিক উপস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি সবগুলো ইস্যুকে একই আলোচনার টেবিলে নিয়ে আসছে। চাথাম হাউজের বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে এমন কর্মকর্তা রয়েছেন যারা অর্থনৈতিক পুনর্গঠনের জন্য কূটনীতিকে সবচেয়ে কার্যকর পথ মনে করেন, কিন্তু কঠোরপন্থীরা আমেরিকার ওপর বিশ্বাস করতে পারছে না। তাদের আশঙ্কা হরমুজ খুলে দিলে ইরান তার সবচেয়ে কার্যকর চাপের অস্ত্র হারাবে। অন্যদিকে ওয়াশিংটনেও নীতিগত বিভাজন রয়েছে। একটি অংশ কূটনৈতিক সমাধানের পক্ষে, অন্যরা সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে। এই পারস্পরিক অবিশ্বাসই এখন সবচেয়ে বড় বাধা। ইরান যে অবস্থান নিয়েছে তাতে জুনের সমঝোতা পুরোপুরি মৃত নয়, বরং সেটিকে নতুন আলোচনার ভিত্তি হিসেবে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। তেহরানের কাছে সেটি হলো ন্যূনতম গ্রহণযোগ্য কাঠামো। ওয়াশিংটনের কাছে অবশ্য বিষয়টি এত সহজ নয়, কারণ আগের সমঝোতার পর যুদ্ধ আবার শুরু হওয়ায় দুই পক্ষই একে অপরের প্রতিশ্রুতির ওপর আস্থা হারিয়েছে। ফলে সামনে যে কোনো চুক্তিতে শুধু কি দেওয়া হবে সেটি গুরুত্বপূর্ণ নয়, কে আগে কি করবে, কিভাবে প্রতিশ্রুতি যাচাই করা হবে এবং কোন পক্ষ চুক্তি ভঙ্গ করলে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই হরমুজ এখন একটি জলপথের চেয়েও অনেক বেশি কিছু। এটি ইরানের অর্থনৈতিক নিরাপত্তা, আমেরিকার কূটনৈতিক লক্ষ্য এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর কষাকষির কেন্দ্রে পরিণত হয়েছে। ইরান আপাতত প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে চাইছে না। আমেরিকাও তেহরানের সব শর্ত মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। ফলে ওমানের সঙ্গে কারিগরি সমঝোতা যতই এগোক, হরমুজ পুরোপুরি খোলার প্রশ্নটি শেষ পর্যন্ত নির্ভর করবে ওয়াশিংটন ও তেহরানের বৃহত্তর রাজনৈতিক সমঝোতার উপর। এখন মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি জুনের সমঝোতার কাঠামোয় ফিরে গিয়ে ইরানকে প্রয়োজনীয় অর্থনৈতিক ছাড় দেবেন, নাকি হরমুজের ওপর চাপ অব্যাহত রেখে তেহরানকে আরও ছাড় দিতে বাধ্য করার চেষ্টা করবেন? এই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে যুদ্ধের পরবর্তী ধাপ এবং একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা।